পরশুরাম কুণ্ড যাওয়ার ইচ্ছা বেশ কিছুদিন থেকেই মনে জাগছিল। আজকে ২৬শে জানুয়ারি। আজকের এই ছুটির দিনটা আমি আর ল্যাপস করতে চাইলাম না, তাই বেরিয়ে 1 পড়লাম ঘন্টা 11 মিনিটে পথে। সাবধান ৬,৪৭৫ কিলোমিটার। এটা তো এখন দেখাচ্ছে এখনো প্রায় 2 ঘন্টা 53 মিনিট রান করতে হবে। এখনো 2 ঘন্টা 53 মিনিট। বেশি ওয়েট করলে চলবে না। একশো 20 নিয়ে এখনো বাকি আছে। অরুণাচলের সীমান্তে ইনার লাইন পারমিট হাতে পেলাম। 50 টাকা লাগে প্রতিবারে। যতবার আমি এই অরুণাচলে এন্ট্রি করব 50 টাকার পারমিট করাতে হবে। গাড়ির কাগজ, ফটো আইডেন্টিটি সবকিছু দিয়ে তবেই এন্ট্রি করা যায়। ইনার লাইন পারমিট হাতে পাওয়ার পরে গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ফুল করে নিলাম। ফুল করে নিয়ে যে রাস্তায় চলতে থাকলাম, সেই রাস্তা দেখতে দেখতে কপালে ওঠার জোগাড়। এদিকে সূর্য প্রায় ডুবতে চলেছে, আর সূর্য ডোবা মানে তা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চতুর্দিকে যতটা দৃষ্টি যাচ্ছে অরুণাচলের সৌন্দর্যের শুরুটা এইখান থেকেই দেখা পাওয়া শুরু হতে থাকলো। দূরে কিছু জঙ্গলের মাঝখানে পিকনিক করতে এসছে কিছু লোক। ঝর্ণার মতো ঝিরঝির করে নাম না জানা কোনো এক নদী বয়ে চলেছে। এখন শীর্ণ অবস্থা, কিন্তু বর্ষাকালে এরূপ ভয়ঙ্কর বোধ হয়। জলের রংটা কেন যে এখন সবুজ তা ঠিক বুঝলাম না। তাই বলে শ্যাওলা কিন্তু নেই, একদম স্বচ্ছ।
ছোট্ট একটা মন্দির, শিব মন্দির জঙ্গলের মধ্যে, চতুর্দিকে জঙ্গলে ঘেরা। দূরে আমার নান্দি ঘোষ ওয়েট করছে আমার জন্য। বেশি দেরি করা চলবে না, সূর্য ডুবে যেতে পারে, তখন জার্নি কিন্তু ভয়াবহ হতে পারে যে কোনো সময়। তাই সময় নষ্ট না করে এগিয়ে চললাম। Stars are falling to your hair. Stars are falling to your lips. Soul to soul and hand by hand. We are jumping from that cliff. We are flying like the wind. It was only crazy dream. You whisper you love me in my ear, and now we are jumping from that cliff. Love, we are moths on the moon. Moonlight, go our love. My pretty moths on the moon. You. কখনো কখনো গুগলের উপরে ভরসা হারিয়ে ফেলি। অবশেষে যখন দেখতে পেলাম ওই ব্যানারটা, তখন একটু মনে শান্তি পেলাম। কুম্ভ অফ ইস্টার্ন ইন্ডিয়া। কিন্তু পথ এখনো বাকি। কিন্তু প্রতিটা পথের বাঁকেই এক অপরূপ সৌন্দর্য, পাহাড়ি উপত্যকার সৌন্দর্য লুকিয়ে আছে। সেটা না দেখে, না দাঁড়িয়ে, না ফটো তুলে Stars are falling to your hair. Stars are falling to your গন্তব্যস্থলের lips. উদ্দেশ্যে Soul to soul and hand by hand. We are jumping from that cliff. We are flying like the wind. It was only crazy dream. You whisper you love me in my ear, and now we are jumping from that cliff. Love, we are moths on the moon. Moonlight, go our love. My pretty moths on the moon. You are my heart, you are my moon. পথের বাঁকে ব্রিজ আবার একটা। মস্তিষ্ক আর মনে যে দোটানায় পড়ে ডিসিশন নেওয়া মুশকিল হয়ে যায়। মস্তিষ্ক মাথা করে যে দাঁড়াসটা, সময় হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি চল। আর মন বলছে একটু দেখে যাও। যাই হোক, কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ফটো তুলে আবার চলে আসতে শুরু করলাম সেই পথের বাঁকে বাঁকে ঘুরে। তবে রাস্তা বেশি বাকি না, তাড়াতাড়ি পৌঁছে যাব গন্তব্যস্থলে পরশুরাম কুণ্ড। পরশুরাম কুণ্ড সম্বন্ধে আমার
গন্তব্যস্থল আর বেশি দূরে নয়, গুগল যেটা দেখাচ্ছে, তাই মনের উদ্দীপনাও আরো 10 গুণ বেড়ে উঠছে। কিন্তু সেই উত্তেজনাটাকে কম দবিয়ে রেখে গাড়িটাকেও সাবধানে চালাতে হচ্ছে আমাকে। কি জানি পথের বাঁকে কখন কি বিপদ পেতে বসে আছে। যাই হোক, ধীরে শান্তিতে পথের বাঁকে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সেই প্রতীক্ষিত 250 কিলোমিটার দূরে পরশুরাম কুণ্ড। প্রায় পৌঁছে গেলাম, আর একটু অল্প দূর, ব্যাস। Turn left, then turn right. কোথাও কোনো গন্তব্যস্থলে পৌঁছে প্রথম দেখার ঠিক যে আনন্দটা, সেটা সম্পূর্ণ রকম আলাদা হয়। জানি না আপনাদেরও ঠিক একই রকম অনুভূতি হয় কিনা। মানে যে গন্তব্যস্থলে In 100 meters, sharp left onto National Highway 13. সেখানে পৌঁছে প্রথম দেখার যে একটা আলাদা অনুভূতি, সেটা তার পরের বারে দেখার থেকে সম্পূর্ণ রকম আলাদা হয়। একটা অদ্ভুত একটা উদ্দীপনা কাজ করে সেই জায়গাটা, সেই সময়। In 300 meters, make a U-turn. জাস্ট পৌঁছে একদম নদীর প্রায় কিনারাতে এসে এই যে এই অনুভূতিটা, উফ, অপূর্ব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরশুরাম কুণ্ডতে। পরশুরাম কুণ্ডর লোকেশনটা ওখানে অরুণাচল প্রদেশের মধ্যে। এখন বাজছে ঘড়িতে সন্ধ্যে 6:30, আর এখানে সন্ধে হয়েছে মোটামুটি 5:30টার আগে। 5:30 কোথায়, 4:30 পরে সন্ধে হয়ে গেছে এখানে। তো এখন কতটা ডার্ক, অন্ধকার, সেটা দেখলে বোঝা যাচ্ছে। আর একটু কানকলি শোনা যাচ্ছে যে তীব্র খরস্রোতা যে নদী, লোহিত নদী, সেটা বয়ে চলছে একটু দূরেই। আমি যখন পৌঁছেছিলাম তখনও দেখা যাচ্ছে নদীটা বয়ে চলেছে। অপূর্ব তার সুন্দর দৃশ্য, কাল সকালে দেখাবো। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন আর মন্দির বা ছোটখাটো যে লজ আছে কোথাও খুঁজে একটু রাত্রে রেস্ট করব। অফিস থেকে ফ্ল্যাগ হোস্টিং এর পরে বেরিয়েছিলাম, প্রায় বেরোতে 11:45 12টা বেজে গিয়েছিল।
তো তারপরে একটু জোরেই চালিয়ে এলাম, রাস্তা খুব ভালো ছিল, কিন্তু লাস্ট যে 40-50 কিলোমিটার এলাম, 40-50ও না, তারও একটু বেশি হবে হ্যাঁ 40-50 কিলো, সেই রাস্তাটা এতটাই খারাপ যে অনেকটাই সময় কিল করলো। যাই হোক, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30 বেজে গেছিল, তাই অন্ধকারে আর কোথাও এগুনোর রাস্তা রিস্ক নিলাম না, এখানেই নাইট স্টে করে আবার সকালবেলায় ঘুরবো। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।